হ্যালো, গুড মর্নিং গাইস। আজকে দেখতেই পাচ্ছ আমার চুলের অবস্থা কি, আমি কীভাবে রয়েছি। আমি কিছুক্ষণ আগে জাস্ট উঠলাম, উঠে এখন গুছিয়ে গাছিয়ে দেখতেই পাচ্ছ, এই দেখো গুছিয়েছি আমি, গুছিয়ে গাছিয়ে এখন বাবা জিনিস গুছিয়ে দিয়েছি, আমার নিজের পড়া স্টাডি টেবিল গুছিয়েছি, গুছিয়ে গাছিয়ে আমি এখন এই তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। কালকে পুরো সারাটা রাত আমি পড়েছি, মানে বলতে গেলে পুরো 9টায়, আমি পুরো 7টায় বসেছি, খালি খাবার সময় খালি উঠেছি 9টার দিকে, আবার 9টা থেকে পুরো 12টা অবধি পড়েছি, মানে টানা একটা, 12টাও বলতে না, 1টা অবধি পড়েছি। তাহলে আমার মা বাবা ওখানে পাশেই শুয়েছিল, মা বললো কি থাক, এত আর পড়িস না, স্ট্রেস নিচ্ছিস, শরীরটা খারাপ করবে। কিন্তু আমি না ঘুমাতেই পারছি না মাধ্যমিকের টেনশনে, মানে আমার মাধ্যমিকের টেনশন এতটা হচ্ছে যে মাথা পুরো খেয়ে নিচ্ছে মাধ্যমিকের টেনশন। ঘুমাচ্ছি, স্বপ্ন দেখছি মাধ্যমিকের পরীক্ষায় বসে প্রশ্নের উপর তো লিখছি, আমি ঘুম থেকে উঠে পড়ছি বেসিক্যালি। ওই জন্য আমি ভাবছি না, আমি পড়বো তো, 1টা অবধি পড়ে তারপরে সবাই তো পড়ে ঘুমিয়ে নিয়েছি। দেন কিছুক্ষণ আগেই 8:30টার সময় উঠেছি বলতে গেলে, বলে এইসব গুছিয়ে গাছিয়ে নিয়ে এখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। মানে কি বলবো, তার মধ্যে মা বাবারাও ডিস্টার্ব হয়েছে বলে মা বাবারাও 1টার দিকেই ঘুমিয়েছে আমার সাথে। আমি যে একটু কোঅপারেট করো, কারণ আমি ওখানে পড়ছি, তোমরা ওখানে নাক ডাকবে তো আমার ডিস্টার্ব হবে। আমি যে ওই ঘরে গিয়ে পড়বো সেটা হবে না, কারণ আমি ওই ঘরে গিয়ে পড়লে না আমার বাবার মনে হয় যে আমি পড়িনি বলতে গেলে। এবার বাবা মায়ের সন্দেহ লাগে যে আমি হয়তো পড়িনি বা আমি হয়তো ওখানে বসে আছি। তো কী হয় যে আমি ধরো সত্যি সত্যি পড়ছি, যে আমি এরকম মন দিয়ে ভালো করে পড়ছি, বাবা বারবার এসে কিরে পড়ছিস তো, মা এসে কিরে পড়ছিস তো, এই যে মনটায় যে একটা ডাইভার্ট হয়ে গেল যে পড়ছি না, এরকম একটা কিছু হয়ে গেল। এবার আমি কিছু করে হোক কনসেন্ট্রেট করতে পারবো না। আর এমনি না আমার একটু চঞ্চল বলে, আমি পড়লে পুরো একদম পাক্কা পড়বা, যদি না পড়ি তো আমার বাবার ক্ষমতা নিয়ে আমাকে পড়ানো। কিরে পড়ছিস তো, দেখেছো কিরে পড়ছিস তো, মানে মা আমার দেখবেও না এসে যে আমি পড়ছি কি পড়ছি না, কিন্তু খালি একটু ওখান থেকে এসে কিরে পড়ছিস তো। বাতাও, 1টা অবধি পড়েছি, এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, চোখ মুখের অবস্থা একদম পুরো খারাপ। আর আমার কিরে পড়ছিস তো, সকালে উঠতে উঠতে আমার মায়ের শুরু হয়ে যাবে। এত টেনশন মাথায় আমার ঘুরছে না, আমি এই মুহূর্তে আমি কিচ্ছু, মানে আমি এখন ব্লগ বানাচ্ছি, আমি কতটা ভয়ে বানাচ্ছি মানে আমি বলতে পারবো না। মানে আমি যে এখন ব্লগ বানাচ্ছি তোমাদের সাথে পুরো কথাটা বলছি, আমার এত ভয় লাগছে। তো বুঝতেই পারছো আমার ব্যাপার স্যাপার, আমার তো মাথা একদম পুরো মাধ্যমিকের জন্য আউটই হয়ে গেছে। আমি তো এতদিন ধরে ভেবেছিলাম কি মোবাইলে হাত দেবো না, ব্লগ কিছু বানাবো না, ভাড় হয়ে যায়, আমি পড়াশোনা করবো। কিন্তু কি বলতো, ওই তো বানাতে বানাতে একটা অভ্যাস হয়ে গেছে, তো তা আমি এখন যদি নাও বানাই তা আমার মনে হবে যেন আমি কিছুই বানাইনি। তো এটা পড়ার মাঝে একটুখানি ফাঁক তো রাখতেই হয়, তাই না? তো আমার বাবা এখন গেছে ডালিয়া নিতে, আজকে তো আমাদের একাদশী, আমাদের ওই ডালিয়া ফালিয়া বানানো হবে, তখন ডালিয়া নিতে গেছে। মা এখন বসে বসে আমাদের জন্য রান্না করছে। মাও কালকে খুব, মায়ের শরীরটা তো খুব একটা ভালো না, পেটটা ব্যথা, তো মাও কালকে খুব আমার সাথে কোঅপারেট করেছে কি না মেয়ে পড়ুক, মেয়ে ওখানে যখন বলছে আমি পড়তে পারবো না, এখানে পড়ছে তখন মেয়ে পড়ুক, যা খুশি হোক পরে দেখা যাবে, কিন্তু আগে পড়ে নিক, 1টা হলেও 1টার সময় আমরা শোবো। খুব ভালো আমার সাথে সহযোগিতা করেছে আমার মা। আর আমার আমার খুব ভালো লাগলো যে আমার সাথে সহযোগিতা করে, কারণ আমি কি বলতো, যদি আমার সাথে অনেকে বলে না যে একটু অনেক শান্ত মহল হলে আমি পড়তে পারি, আমার দিকটা সেরকমই উল্টো, কারণ আমি শান্ত মহল হলে হয়তো পড়বো না তা না, আমি অতটাও ভাগিবাজ না যতটা লোকের আমায় মনে করে, পড়বো, কিন্তু তবুও পড়তে পড়তে ভাল লাগছে না, একটু আঁকলাম, একটু শায়রি লিখতে শুরু করলাম, একটু গল্প লিখলাম, তো মানে যে প্রপার যে পড়াটা আমার চোখের সামনে কেউ না থাকলে হবে না। কিন্তু আমার বাবা মা যখন থাকে, বাবা এখানে রয়েছে, মা এখানে রয়েছে, আমি ধর ওখানে পড়ছি, হয়তো ওরা কিছুই করছে না মোবাইলে, আমি যখন পড়ি আমার বাবা মা খুব সিরিয়াস পড়াশোনা নিয়ে, দুজনেই মোবাইল চালায় না তখন, কারণ আমি মোবাইল দেখলেই পড়া ছেড়ে দেবো, কানে কথাটা আসবে, পড়তে পারবো না, কিচ্ছু মোবাইল ফোলা চালায় না। যেটা জিজ্ঞেস করবো যে বাবা এটার মানে কি, ওটার মানে কি, মা বাবা উভয় দুজনেকেই জিজ্ঞেস করবো, বাবা মা বলে দেবে। তো আমার এটা খুব ভালো লাগে যে আমার বাবা মা আমার সামনে বসে থাকুক, আমি পুরো সারাটা দিন পড়ে যাব, আমার
কিচ্ছু দরকার লাগবে না, খাওয়ার জল কিচ্ছু দরকার লাগবে না, কিন্তু কেউ না থাকুক, আমাকে কেউ বই দিয়ে দিক, আমি 1 ঘন্টা একটা পৃষ্ঠারও ভালো করে পড়বো না। কেন, আমার ভালো লাগে না, মানে আমি পড়ছি ভাল লাগছে না, 1 ঘন্টা একটু গল্প লিখলাম, ভাল লাগছে একটু ঘুমিয়ে নিলাম। আর আমার তো একা থাকলেই মানে ঘুম ছাড়া আমার কিছু নেই, ঘুমিয়ে যাচ্ছি তো যাচ্ছি, ঘুমিয়ে যাচ্ছি তো যাচ্ছি। সেই একবার একটা কাণ্ড হয়েছিল, তোমাদের সাথে আজকে শেয়ার করি, সেটা জানি না কেমন লাগবে, তোমাদের হাসি পাবে নিশ্চয়ই। বাবা মা গেছে দুর্গাপুজোর প্যান্ডেল করতে, আমি তখন ক্লাস 8-এ পড়ি। আমায় বলেছে যে তুই পড়, ঠিক আছে, 8টা বাজে, বেশি তো বাজে না, 8টা বাজে পড়। আমি পড়েছি, পড়ার পরে আমি 9টার সময় ঘুমিয়ে পড়েছিলাম। 9টা, 10টা, 11টা, 12টার সময় এসে বাবা দরজায় মারছে, কিরে সোনা ওঠ, কিরে সোনা ওঠ। সোনা ঘুমাচ্ছে, সোনার অত হুঁশই নেই। সে দরজা ভেঙে দেওয়ার মতো কাণ্ড হয়েছে, জানো, দরজা ভেঙে দেওয়ার মতো কাণ্ড। আমি তখন ঘুম থেকে উঠেছি, হ্যাঁ, উঠে দরজাটা খুলেছি। হ্যাঁ বলো। বাবা খুব রেগে গেছে, কি, হ্যাঁ, বাবা টেনশনেও পড়ে গেছিলো যে মেয়ে দরজা খুলছে না, মেয়ের আবার কি হলো। রেগে গেছে, রেগে গিয়ে তো 2-4টে খেয়েছি এরকম। তারপরে শান্ত হয়েছে যখন, তখন বলেছি কি, বাবা আমি এরকম ঘুমিয়ে পড়েছিলাম। তো বলি, এরকম অদ্ভুতভাবে কে ঘুমায়, তুমি সেই বলছো 9টায় ঘুমিয়েছো কিনা, 8টা 8:30 এরকম যে টাইমে ঘুমিয়েছো, উঠেছো আবার 12টার সময়, এরকমভাবে আমি কী হয়, তুমি তো কুম্ভকর্ণ। আমি বলেছি আমি জানি না, আমি তাহলে এই জাস্ট কিছুক্ষণ আগে ঘুমালাম, তার মধ্যে তোমরা দরজা টক টক করছো। মানে আমার ঘুমটা এতটাই গভীর, আর আমি এতটাই ঘুমাতে ভালোবাসি। এখনও যদি আমাকে কেউ বলে কি বালিশ পেতে দিচ্ছি ঘুমিয়ে পড়, আমি ঘুমিয়ে পড়বো। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইজ। তো আজ আমি ব্লগটা রাখলাম, কারণ আমার মা এক্ষুনি আবার হর্ন দেবে, কিরে পড়ছিস তো, তাই রাখলাম। টাটা, বাই বাই, সি ইউ। এরকমই ব্লগ এবার আজ থেকে আসতে থাকবে, আমি শুরু করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো লাইক দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে, অ্যান্ড অবশ্যই আমাকে একটু সহযোগিতা করবে, কারণ এটা আমার ফার্স্ট ব্লগ বানাচ্ছি। তো আমি বহুতই নার্ভাস, মানে আমি কি যদি কিছু একটা ভুলভাল বলে থাকি, তোমরা আমাকে কিন্তু কমেন্ট বক্সে সেটা জানিও যে আমি কী ভুলভাল বলেছি। এখন আমি যাই, ফ্রেশ হই, চেঞ্জ করি জামা কাপড়, পড়তে বসি, কারণ এক্ষুনি আমার বাবা কিছুক্ষণ পরে হর্ন মারবে, নাহলে এক্ষুনি আমার মা হর্ন মারবে। মা এসে গেল, বাবা এসে গেছে দেখো মার্কেট থেকে। টাটা।